আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার ইছানগর রবিন সাহেবের বাসা থেকে তৃতীয় তলার বাসার মধ্য থেকে কোরআন হাদিসের তালিম গ্রুপের সদস্যের আয়োজিত তালিমে এই হালাকায় বড় আশা নিয়ে আল্লাহ আসরের নামাজের সময় হয়েছে। এমন সময় তোমার কিছু হাতে গোনা গুনাহগার বান্দিরা এসেছে। আল্লাহ এমন পরিবেশে আমরা তোমার কাছে হাত তুলেছি, আসমানের দিকে তাকিয়ে দেখি আসমান আমাদের উপর রাগ করে আছে। আল্লাহ তোমার যেই প্রাকৃতির যেই নিয়ামতগুলো আমরা পেতাম সেগুলো তুমি বন্ধ করে দিয়েছো। পরিবেশ আমাদের অনুকূলে নেই। তোমার অনেকগুলো বান্দিরা আল্লাহ আসতেও পারে নাই, যারা কষ্ট করে এসেছে শুনেছে তোমার কোরআনের কথাগুলো। আজকের যে কথাগুলো বলেছি আল্লাহ, এই কথাগুলো যারা উপস্থিত হয়ে শুনেছে তোমার এই বান্দিগুলোর আল্লাহ তুমি জীবনে কবিরা গুনাহগুলো মুক্ত করে দিও। আল্লাহ আমরা যেন তোমার সাথে শরীক না করি আল্লাহ তুমি আমাদের মেহেরবানি করে এই রাস্তা থেকে ফিরিয়ে আনো ইয়া রাব্বুল আলামিন। এই তালিমের আয়োজন করতে গিয়ে আজকে আমরা তালিমের তবারকের যে আয়োজন করেছে আল্লাহ, তোমার গুনাহগার বান্দিগুলো যে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ যে যতটুকুন করেছে আল্লাহ তুমি তাদের এই শ্রম এই টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি গুণ বাড়িয়ে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিও। বিশেষ করে আল্লাহ তোমার এই বান্দিগুলোকে আজকে যারা নূপুর, আফসানা বিনতে আনোয়ার, জুলেখা, হোসনে রাফা, আজকে এই মানুষগুলো অনেক বেশি শ্রম দিয়েছে। আমাদের ভূমি আপু পেটের ব্যথায় আক্রান্ত হয়ে পড়েছে। ও আল্লাহ তোমার এই বান্দিগুলোর জন্য তুমি মেহেরবানি করে তোমার এই বান্দিগুলোকে যে মা পেটে ধারণ করেছে আল্লাহ তুমি ওই মার পেটটাকে খাদিজার মতো বানিয়ে দিও। আল্লাহ এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে এই মাহফিলের এই হালাকার কারণে তাদেরকে মাফ করে দিও। আয় আল্লাহ তোমার কাছে আমার একজন মানুষ, আমার তালিমের বোন, আল্লাহ তুমি লিজার স্বামী করই অসুস্থ, রব্বে কারীম দোয়া চেয়েছে আমাদের প্রিয় বোন তালিমের সদস্য আল্লাহ তুমি মেহেরবানি করে তার স্বামীকে যেই রোগ দিয়েছো ও আল্লাহ তুমি মেহেরবানি করে তাকে সুস্থতা দান করে দাও, তার দীর্ঘ আয়ু দান করে হেদায়েত হেফাজত আল্লাহ তুমি হেফাজত করে নিও। ইয়া রব্বে কারীম তাকে তুমি কন্যা সন্তান দিয়েছো, ওই কন্যাগুলোকে তুমি অভিভাবক ছাড়া করিও না রে আল্লাহ। ও আল্লাহ তুমি তাকে যে রোগ দিয়েছো ওই রোগটাকে আল্লাহ তুমি শেফায়ে কামিলা আজেলা নাজিল করে তুমি ভালো করে দাও। ইয়া রব্বে কারীম আল্লাহ আমরা যারা বাবা হারিয়ে এতিম হয়ে গিয়েছি, ভাই হারিয়ে ফেলেছি, অনেকে মা বাবা দুজনকে হারিয়ে ফেলেছে, ও আল্লাহ মাটির নিচে তারা কেমন আছে জানি না, তুমি বলেছো তার পুরুষ যা সন্তান যদি দোয়া করে সঙ্গে সঙ্গে তুমি তাকে মাফ করে দাও। রব্বে কারীম আমরা যারা বাবা মা হারিয়ে আত্মীয় স্বজন হারিয়ে কোরআনের মজলিসে হাত তুলেছি আল্লাহ তোমার কোরআনের ইজ্জতে এখন এই মুহূর্তে তাদের কবরকে জান্নাত বানিয়ে দাও। কোরআন হাদিসের কথাগুলো সহজ সরল ভাবে বলার জন্য আল্লাহ তুমি আমাকে
মেহেরবানি করে সুস্থতা ভিক্ষা দাও। ইয়া রব্বে কারীম, তুমি আমার বুকের এক কোণে এমন কোন নিয়ামত দিয়েছো, এই নিয়ামত আল্লাহ তুমি ভালো করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম কুরআনুল আযীম। আয় আল্লাহ, আমাদের আশেপাশের কবরস্থান, নীরব শহর, হাজার হাজার মানুষ ওখানে ঘুমিয়ে আছে রে আল্লাহ। যত মানুষ আশেপাশের কবরস্থানে আছে আল্লাহ, প্রত্যেককেই তুমি ক্ষমা করে দাও। প্রতিটি অক্ষরের বিনিময়ে এখানে যতগুলো আয়াত করা হয়েছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি ওই নীরব শহরগুলোয় পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সাধারণভাবে মরণ দিও না, সাধারণভাবে মরণ দিও না। আমাদের জীবনের কবিরা গুনাহগুলো মুক্ত করে, শিরক বেদাত কুফর থেকে মুক্ত হয়ে জিহাদের ময়দানে বিশেষ করে কোরআনের কথাগুলো বলতে বলতে শাহাদাতের মরণ দিয়ে তুমি আমাদের ধন্য করে দিও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ আমার ডান পাশে তোমার গুনাহগার বান্দী বসে আছে আল্লাহ। ও আল্লাহ, তুমি তার মনের মধ্যে বুকের গভীরে যে যন্ত্রণাগুলো আছে, ও আল্লাহ তোমার এই গুনাহগার বান্দীর মনের একান্ত কষ্টগুলো তুমি দূর করে দাও। ও আল্লাহ, তুমি মেহেরবানি করে তার জীবনকে তুমি আল্লাহ পরিচ্ছন্ন করে দাও। আল্লাহ, তার যত মুসিবত আছে আল্লাহ একটা একটা করে সামনে দেখা দেয়, একটা শেষ হয় আর একটা সামনে দেখা দেয়। ও আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দির জন্য আল্লাহ দোয়া চাইছি, আল্লাহ মেহেরবানি করে তাকে তোমার বরকত দিয়ে ধন্য করে দাও। ইয়া রব্বে কারীম, আমার একটা বোন ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি হারিয়ে ফেলেছি রে মাওলা। কোরআনের মজলিসে তোমার কাছে আমি আল্লাহ দরখাস্ত দিচ্ছি, যেই স্বপ্নে আমি তাকে হারিয়ে ফেলেছি সেই মজলিসে আজকে তিনি উপস্থিত হয়েছে রে আল্লাহ। এই কোরআনকে সামনে রেখে আবার তাকে ফিরিয়ে দেওয়ার জন্য তোমার কাছে হাত পেতেছি রে আল্লাহ। তুমি আমার বোনটাকে আল্লাহ তুমি কোরআনের মজলিসে ফিরিয়ে দাও। আল্লাহ, তাকে হারিয়ে ফেলেছি আল্লাহ, তুমি তাকে রাস্তা দেখিয়ে দাও। আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা ভুল করে ফেলেছি, মাপ চাই। ও আল্লাহ, তুমি আমাদের ভুলগুলো মাফ করে আল্লাহ আমার বোনটাকে মেহেরবানি করে আমাদের ফিরিয়ে দাও। রব্বে কারীম, যত সম্মানিত মানুষ এখানে আছে আমার ওস্তাদরা সহকারে, আল্লাহ তুমি এই সম্মানিত মানুষদের সম্মান আরো বাড়িয়ে দাও। আল্লাহ, আমার ওস্তাদাও শরীর আমার মনে হচ্ছে সুস্থ নেই, ও আল্লাহ তুমি মেহেরবানি করে তার নেক হায়াত বাড়িয়ে দাও। তার শরীরে আল্লাহ পুরো শরীরটাকে সুস্থতা বরকত দিয়ে ভরপুর করে দাও। মনের ভিতরে আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে, যার যে এখন এই মুহূর্তে কামনা বাসনা জেগেছে আল্লাহ, ও আল্লাহ তুমি কোরআনের ইজ্জতে সব জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। আর রব্বে কারীম, আমার এই চিটাগাং শহরে আসার পরে যার সাথে বন্ধুত্ব হয়েছিল আল্লাহ, রুকসানা, আল্লাহ তোমার এই বান্দের জন্য দোয়া চাইছি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তোমার এই বান্দিটাকে ইসলামের জন্য, ইসলাম জানার জন্য, ইসলাম মানার জন্য, মানানোর জন্য তৌফিক করে দাও। তার পুরা পরিবারের সব মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ, তার কন্যা সন্তান দিয়েছো, এদেরকে তুমি নেককার দিনদার ছেলেদের সাথে বিবাহের ব্যবস্থা করে দিও। আল্লাহ, তুমি দয়া করে তাকে পুত্র সন্তান দান করে দিও। ও আল্লাহ, তাদের স্বামীকে আল্লাহ তুমি বরকত দিয়ে ভরপুর করে দিও। রব্বে কারীম, তোমার কাছে এখানে আমরা হাত উঁচু করেছি, সবাইকে আমি অনুরোধ করছি আল্লাহ, এখানে আমার যে বোনগুলো এসেছে সবাই মাথা নিচু করুন, চোখ বন্ধ করে ফেলুন। যার যে মনের কামনা বাসনা আছে আপনারা 10 সেকেন্ডের জন্য চেয়ে নিন।
রব্বে কারিম, আমি অসুস্থ, তুমি তো জানো আমি প্রচন্ড অসুস্থ। আল্লাহ, আমি কিভাবে চলছি তুমি জানো রে আল্লাহ। তুমি আমাকে চালাচ্ছ, তাই আমি চলছি, অসুস্থ অবস্থায় আছি। আল্লাহ, তুমি এখনো পর্যন্ত আমাদের জীবনের এই অসুস্থ অবস্থায় দোয়া করছি, জায়েজ আশাগুলো তুমি পূর্ণ করে দিও। আল্লাহ, তুমি আমাদের পরিবারের প্রত্যেককে, আমরা এখানে একটা পরিবার, এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থতা দান করে দাও। এখানে যারা অসুস্থ আছে এই মজলিসে, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আল্লাহ, তুমি আমার হারুন ভাইকে নেক হায়াত দিয়ে আরেকটু আমল করার সুযোগ করে দাও। ইয়া রাব্বে কারীম, তুমি যারা মা হতে চলেছে, আল্লাহ তুমি সেই মাদের তার পেটকে এবং তুমি যে ওই পেটের মধ্যে যা দিয়েছো ওগুলোকে আল্লাহ তুমি নিরাপদ করে নাও। ইয়া আল্লাহ, যারা মা হতে পারে না আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের মা হওয়ার তৌফিক করে দাও। আমাদের সাথী ভাবে অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও। বারাকাল্লাহু ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। এখনো পর্যন্ত আমরা কেউ খবর রাখি না, কেউ জানিও না আল্লাহ কার কাপড়ের কাপড় দোকানে রেডি হয়ে আছে। আল্লাহ, এখানে যারা কথা বলছি জানি না কার কাপড়ের কাপড় রেডি হয়ে আছে, বাজারের দোকানে চলে এসেছে, গড়াগড়ি করছে। আল্লাহ, ওই সাদা কাপড়ের মধ্যে মোড়ানের আগে তুমি আমাদের মুখ দিয়ে বের করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।